একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে, তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। আমরা আজকে অত্যন্ত আনন্দিত, আমাদের সাথে এসে যোগ দিয়েছেন, আমাদের বাংলাবিদের এই মঞ্চকে আলোকিত করেছেন অত্যন্ত জনপ্রিয় আবৃত্তিকার, বাংলাদেশের বিখ্যাত আবৃত্তিকার ভাস্বর বন্দ্যোপাধ্যায়। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। কি চমৎকার ভাবেই না বাংলা শব্দগুলো উচ্চারণ করছিলেন। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা অত্যন্ত আনন্দিত। আপনার অনুভূতি জানতে চাইব। আমার খুব ভালো লাগছে যে এতদিন ধরে আমরা আবৃত্তি করে আসছি, এখন নতুন প্রজন্ম এগিয়ে এসেছে, তারাও খুব সুন্দর আবৃত্তি করবে এবং করছেও তারা ভালো। আজকেও দেখব আমরা যে তারা কেমন আবৃত্তি করে। অনেক ধন্যবাদ আপনাকে। এবারে আপনি আমাদের বিচারকের আসনটি অলঙ্কৃত করুন। আমি নিশ্চিত করেই বলতে পারি আজকের বাংলাবিদেরা আপনাকে মুগ্ধ করবে। আমি শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি, ডক্টর সৌমিত্র শেখর, অধ্যাপক বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের অত্যন্ত প্রিয় কাছের মানুষ, প্রিয় মুখ, প্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, এবং যার লেখনীতে আমরা প্রতিদিন জেগে উঠি, আমাদের অত্যন্ত প্রিয় লেখক, কবি এবং সাহিত্যিক আনিসুল হক। গত 6টি পর্ব থেকে আমরা বাছাই করে ফেলেছি আমাদের সেরা 20কে। সেরা 20কে আমরা দুটি ভাগে ভাগ করেছি, ক দল এবং খ দল। এই মুহূর্তে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শীর্ষ 20-এর খ দলকে। আমাদের এই আয়োজনের পোশাক সহযোগী বিশ্বরং। আমার দুপাশে এই মুহূর্তে অবস্থান নিয়েছে শীর্ষ 20-এর প্রথম 10 জন। অভিনন্দন তোমাদেরকে। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের শীর্ষস্থান অধিকারী পাচ্ছে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি, দ্বিতীয় স্থান অধিকারী পাচ্ছে 3 লক্ষ টাকার মেধাবৃত্তি এবং তৃতীয় স্থান অধিকারী পাচ্ছে 2 লক্ষ টাকার মেধাবৃত্তি। এর বাইরেও সেরা 10-এ যারা আসতে পারবে তারা প্রত্যেকেই পাচ্ছে ব্যক্তিগত গ্রন্থাগারের জন্য বই, একটি আলমারি এবং একটি ল্যাপটপ। আমাদের আজকের পর্ব আমরা শুরু করতে যাচ্ছি কবিতা আবৃত্তি দিয়ে। আমাদের দুপাশে যে বাংলাবিদেরা আছে তারা তাদের পছন্দের একটি কবিতা আবৃত্তি করে আমাদের দর্শকদেরকে আজকে মুগ্ধ করবার সুযোগ পাচ্ছে। সেই সাথে আমাদের বিচারক মণ্ডলী আছেন, তারা মূল্যায়ন করবেন কার কবিতা আবৃত্তি কতটা ভালো হয়েছে কিংবা আর একটু ভালো করার সুযোগ ছিল সেই বিষয়টি। আমি শুরুতেই আমার হাতের ডান পাশ থেকে শুরু করতে চাই। আমি আবৃত্তি করতে যাচ্ছি মাহবুবুল আলম চৌধুরীর কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে চলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। খুব সুন্দর। ভাস্বর বন্দ্যোপাধ্যায়। এই কবিতাটা আমার অত্যন্ত প্রিয় কবিতা, 21-এর প্রথম কবিতা। কবি মাহবুবুল আলম চৌধুরী লিখেছিলেন এই কবিতাটি। তো বুঝতেই পারছো যে 21-এর সেই গুলির খবর শুনে যে মারা গেছে ঢাকার রাজপথে, তখন এই গুলির খবর শুনেই তিনি কিন্তু চট্টগ্রামে বসে এই কবিতাটা লিখেছিলেন। তো তুমি আমাদেরকে এই কবিতা শুনিয়ে উদ্বেলিত করেছো, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ নোমান, তোমাকে অনেক অনেক অভিনন্দন। জানতে চাইবো সৌমিত্র শেখরের কাছে। খুবই সুন্দর হয়েছে, বিশেষ করে চন্দ্রবিন্দুর ব্যবহার, বিহ্বল এই উচ্চারণ, এবং আমার কাছে মনে হয় যে কবিতা সেটিকে যে একেবারে ভেতরে নিয়ে গেলে সেটি সুন্দর করে উপস্থাপন করা সম্ভব, সেইটি দেখিয়েছে নোমান। আজমাইন বিন নূর, তোমার পছন্দের কবিতা শুনতে চাইবো। বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনি
একটি কবিতা লিখেছেন আজ সৃষ্টি সুখের উল্লাসে। আমি আজ আবৃত্তি করতে যাচ্ছি এই কবিতাটির কিছু অংশ। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লোলে আসলো হাসি আসলো কাঁদন, মুক্তি এলো আসলো বাঁধন। মুখ ফুটে আজ বুক ফাটে, মোর তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজমাইন, মাথায় হাত দিলে যে মাথার একটু ঘুরে ঘুরে উঠলো। এই যে দমটমের একটু ব্যাপার আছে না, যখনই আমরা এফ শব্দটি বাংলা ভাষায় ব্যবহার করি তখন অবশ্যই সেটি একটি বিদেশি শব্দ। ফেব্রুয়ারি, ফুটপাথ, ফুল তো ইংরেজি শব্দই, কিন্তু তুমি যদি বলো ফুটে হবে না, ফাটে হবে না, ফ যখনই এফ আসবে হয় ওটা ইংরেজি নাহলে ফার্সি, ঠিক আছে? জি। সুতরাং ফ। আর এমনি ভালো হয়েছে আবৃত্তি, খারাপ হয়নি। ধন্যবাদ। আমি এবার সমর্পণ বিশ্বাস তোমাকে সুযোগ দিতে চাই, কোন কবিতাটি আবৃত্তি করছো? আমি বিদ্রোহী কবি, সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলামের মানুষ কবিতাটি আবৃত্তি করতে চাইছি। চলো শুনি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খায়নি তো 7 দিন। অনেক ধন্যবাদ সমর্পণ তোমাকে। ভাস্কর বন্দ্যোপাধ্যায়, তোমার ভালো লেগেছে, তোমার যেটুকুই করেছো আবৃত্তি ভালো লেগেছে, তবে একটা উচ্চারণ, যেমন মহাপ্রাণ শব্দের উচ্চারণ সেটাও ঠিক করে করতে হবে। ক্ষুদায় হয়ে গেছে, কি হবে? ক্ষুধা। ধা, ধাটা আসতে হবে, এটা ঠিক রাখবে, ঠিক আছে? আর এমনিতে ভালো লেগেছে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ সমর্পণ তোমাকে। রায়া তাবাসসুম, আবৃত্তি করছি মাইকেল মধুসূদন দত্তের কবিতা কপোতাক্ষ নদ। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। সতত যেমনই লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে। জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। আমি এবার শুনতে চাইবো ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের মতামত। কবিতাটা একটু কঠিন বটে, মাইকেল মধুসূদন দত্তের কবিতা, কিন্তু তারপরেও কবিতার যে ব্যঞ্জনা, যে অর্থ, সেটা তো খুবই ভালো। কেননা নিজের দেশের সেই নদীর কথা, হ্যাঁ, সেই নদীর কপোতাক্ষ নদ যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন সাগরদাড়িতে, সেই কথাগুলো এখানে উঠে এসছে। তো ঠিক আছে, ভালো হয়েছে। চলো সবাই আনন্দের জন্য কবিতা পড়ি, নিজের আনন্দ, বিচারকের আনন্দ, দর্শকের আনন্দ, সবার আনন্দের জন্য কবিতা পড়ি। প্রতীক পনতীর্থ, আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তর মম বিকশিত করো কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে। জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে, মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো। অন্তর মম বিকশিত করো অন্তরতম হে। সম্মানিত বিচারক মণ্ডলীর পক্ষ থেকে আনিসুল হকের মতামত শুনতে চাইবো। আমি বলবো সবসময় সহজ পথ বেছে নেবার দরকার নেই, কিছু কঠিন কবিতাও আমাদের পড়তে হবে। তো ও যেহেতু এর আগে আমরা মাইকেল মধুসূদন দত্ত শুনলাম, এখন রবীন্দ্রনাথ শুনছি, এগুলি উচ্চারণ করতে ওদেরও কষ্ট হয়, আমার তো হয়ই, কারণ আমি রংপুরের লোক, আমার জিভে সব উচ্চারণ আসে না। কিন্তু তা সত্ত্বেও আমি এদেরকে সাধুবাদ জানাই, যেটা কঠিন কবিতাও পড়ে। অসংখ্য ধন্যবাদ। দেখতে দেখতে আমরা 5 জনের আবৃত্তি শুনে ফেলেছি।
কি এক মুগ্ধতা ভর করতে শুরু করেছে আমাদের উপর। আমি এই মুগ্ধতার সুযোগটুকু হারাতে চাই না। সৃজা, তোমার কবিতা শুনতে চাই। আবৃত্তি করছি সৈয়দ শামসুল হক রচিত আমার পরিচয় কবিতাটি। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলিমাটি কোমলে তার চলার চিহ্ন ফেলে, ১৩০০ নদী শুধায় আমায় কোথা থেকে তুমি এলে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে এক চিত্রকলা থেকে। ধন্যবাদ। সুবর্ণা মুস্তাফা। খুব ভালো হয়েছে, কিন্তু উচ্চারণের ব্যাপারে অনেক অনেক সাবধান হতে হবে। কবির নামটি আরেকবার বলো। সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক। অনেক ধরনের উচ্চারণে ঝামেলা আছে, যেটা এখানে সৌমিত্র বসে আছেন, ভাস্বরদা বসে আছেন, ঠিক করবে। আবৃত্তির প্রধান ঘটনা হচ্ছে যে শব্দগুলো আমি উচ্চারণ করব সেগুলো শুদ্ধ হতে হবে। তা না হলে তোমার গলায় যতই আবেগ থাকুক আর তুমি যতই বুঝে করো, বারবার না কানটা আবৃত্তির ভালো লাগার থেকে ওই যে ভুল উচ্চারণগুলো ওখানে গিয়ে আটকায়। আর এবারে যাচ্ছি আমাদের আজকের প্রতিযোগিতার কনিষ্ঠতম প্রতিযোগী আলভি আমিনের কাছে। আবৃত্তি করছি বাংলাদেশের নাগরিক কবি শামসুর রহমান রচিত তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতাটি। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। ধন্যবাদ সবাইকে। আনিসুল হক, আপনার মতামত জানতে চাইবো। সৈয়দ শামসুল হক দুঃখ করে বলতেন, যখনই তার নাম শুনে তখন বলে হ্যাঁ আমরা আপনার কবিতা খুবই পছন্দ করি। আমার নামটা বলুন তো, বলতো শামসুর রহমান। বলতো আমি আসলে সৈয়দ শামসুল হক, আর ওর নাম শামসুর রহমান। তো যাই হোক, এটাও আমাদের খুবই প্রিয় পরিচিত কবিতা। আমার তো মানে ও যে আবৃত্তি করার চেষ্টা করেছে সেজন্যই ভালো লাগছে। ধন্যবাদ। ধন্যবাদ। ভাস্র বন্দ্যোপাধ্যায়। আমরা যখন বিজয় দিবস আসে, যখন ২৬শে মার্চ আসে, বা যে কোনো এই ধরনের মুক্তিযুদ্ধের কোনো ঘটনা আসে, তখনই কিন্তু আমরা এই কবিতা আবৃত্তি করি। এ যে কত হাজার হাজার লক্ষবার উচ্চারিত হয়েছে এই কবিতা, কত জনের কণ্ঠে, তার কোনো ইয়ত্তা নেই। আমরাও শুনেছি, তোমরাও শুনেছ এই টেলিভিশন চ্যানেলে, তারপরে বেতারে, বিভিন্ন অনুষ্ঠানে। তো ভালো লেগেছে তোমার আবৃত্তি শুনে। তুমি আরও ভালো করবে আবৃত্তি, কারণ এর মধ্যে একটা আমাদের মুক্তিযুদ্ধ তোমরা দেখোনি, কিন্তু সেটাকে অনুভব করতে হবে। মুক্তিযুদ্ধ কেমন ছিল, তার অনুভূতিগুলো কেমন ছিল, সেগুলো কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করতে হবে। ধন্যবাদ আলভি তোমাকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রতিযোগী রুকাইয়া ইসলামের কাছে। আবৃত্তি করছি কবি আবু জাফর ওবায়দুল্লাহর কবিতা কোনো এক মাকে। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনি ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের পরে শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। ধন্যবাদ। ভালো হয়েছে, কিন্তু এই কবিতার আবেগটা না আস্তে আস্তে বাড়ার কথা। তুমি যদি প্রথম থেকে এত আবেগ আপ্লুত হয়ে পড়ো, তখন পরে গিয়ে আর পৌঁছানোর জায়গাটা থাকে না। তবে একটা বিষয় ঠিক, যে আমাদের খুবই ভালো লাগছে যে তোমরা কবিতাগুলো মুখস্থ করেছো, সেই মুখস্থ করে বলছো। ভালো। রুকাইয়া, তোমাকে অভিনন্দন। আমরা যাচ্ছি মাহফুজ আহমেদ শিকদারের কাছে। আবৃত্তি করছি কবি কামাল চৌধুরীর সাহসী জননী বাংলা। তোদের অসুর নৃত্য ঠা ঠা হাসি ফিরিয়ে দিয়েছি, তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি ৯ মাসে।
চিরকবিতার দেশ ভেবেছিলি অস্ত্রে মারতে হবে? বাঙালি খর্বদেহ, ভাত খাই ভীতু, কিন্তু কি ঘটল শেষে? খেয়ে দেখালো মহাপ্রতিরোধ। অ আ ক খ বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরে, উদ্বাস্তু আশ্রয়হীন পোড়াগ্রাম মাতৃ অপমানে কার রক্ত চুয়ে শেষ হয়ে গেল ঘৃণার কার্তুজ। ধন্যবাদ। মাহফুজ আমার এর আগেই দৃষ্টি আকর্ষণ করেছে, কারণ খুব বুদ্ধিমান ছেলে বলে মনে হয় আমার কাছে। কিন্তু মাহফুজের আরেকটি বড় গুণ হচ্ছে ও আঞ্চলিকতাকে খুব ভালোবাসে, তার অঞ্চলকে খুব ভালোবাসে, অঞ্চলকে সে ধারণ করে এবং সব ক্ষেত্রেই সেটিকে এত বেশি ভালোবাসে যে কখনো কখনো ছাড়তে পারে না। কিন্তু কখনো কখনো যে ছাড়তেও হয়, এইটি মাহফুজকে আমি বলবো। এবং সেই ছাড়বার জায়গাটি হচ্ছে যখন আমি অন্যের কোনো কিছু পড়ব। সেক্ষেত্রে কামাল চৌধুরীর যে কবিতাটি, এই কবিতাটির যে ভাষা, যে প্রমিত রূপ, সেইটিকে নিয়ে আসবার আরও বেশি চেষ্টা করতে হবে। আমার মনে হয় মাহফুজ সে চেষ্টা করবে, কারণ সে বুদ্ধিমান। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাস্কর বন্দ্যোপাধ্যায়। মাহফুজ, তুমি যে কবিতাটি আবৃত্তি করেছো কবি কামাল চৌধুরীর, ওই যে একটু আগেই আমরা অধ্যাপক সৌমিত্র শেখরের মুখে শুনলাম যে আঞ্চলিক উচ্চারণে কিন্তু আবৃত্তি করা যাবে না, কেন এটা প্রমিত ভাষায় লেখা। অনেক শব্দ এসে গেছে, বাঙালি তো বলা যাবে না, বাঙালি, বুঝতে পারছো, চাপ দেওয়া যাবে না। তারপরে শেষ বলা যাবে না, শেষ, তেপান্তর না তেপান্তর। এই যে একারের কোথায় এ হবে আর কোথায় এ হবে, এটাও তোমাকে জানতে হবে। আমি বুঝতে পারছি যে তোমার একটা অঞ্চলের প্রভাব এখনো রয়ে গেছে, সেটাকে কাটিয়ে উঠতে হবে, বুঝতে পেরেছো? এটাই তোমার প্রতি আমার উপদেশ। এবার আমাদের এই পর্বের এই খেলার শেষ আবৃত্তিকার সিরাজুল আরেফিন কোন কবিতা পড়ছো? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিঝড়ের স্বপ্নভঙ্গ। আজিকে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। ধন্যবাদ। ধন্যবাদ সিরাজুল। আমি প্রথম লাইনটা আবার শুনতে চাই। প্রথম লাইনটা আবার পড়ো। আজিকে প্রভাতে রবির কর। তুমি কবিতাটা কোথা থেকে শিখলেন? নেট থেকে ডাউনলোড করেছো? জি ম্যাডাম। এই যে আজিয়ে প্রভাতে রবির কর। ইন্টারনেটের কবিতাগুলো না অনেক সময় ভুল শব্দ থাকে, ভুল হয়ে যায়, মানে কম্পিটিশনে বা এরকম কোনো অনুষ্ঠানে আমার মনে হয় যে একটি মানে ছাপানো বই পড়াটা যুক্তিযুক্ত, কারণ পুরোটা ঠিক বলছো, হঠাৎ করে আজিকেটা বড় কানে রাখছে। ধন্যবাদ বিচারক মণ্ডলী আপনাদেরকে। এরই সাথে আমরা একে একে 10 জনের আবৃত্তি শুনে ফেলেছি। আমরা এখন একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতিতে যাবার আগে আমাদের স্টুডিওতে বেশ কজন দর্শক কিন্তু আজকে আবৃত্তির এই মুগ্ধতায় ডুবে আছেন। আপনাদের জন্য একটা খেলা দিয়ে দিচ্ছি। মূর্ধন্য স দিয়ে আপনারা কে কতটি শব্দ লিখতে পারেন। আপনাদের সামনে আমরা খাতা দিয়ে দিচ্ছি, লিখে ফেলুন দ্রুত। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার। এই অক্ষরে ডাক নাম ধরে ডাক দেয় বুঝি কেউ, স্বপ্নের মতো রূপকথা যত অন্তরে তোলে ঢেউ। এই যে রায়া ঠিকঠাক বলল, এটি কিন্তু সে মুখস্থ বলেনি শুধু, এটি কিন্তু সে আবৃত্তিও করলো। অর্থাৎ কবিতাটি যে তার দখলে আছে এবং খুবই দখল আছে এই কবিতাতে, এটি কিন্তু স্পষ্ট হলো। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলায় বাংলাদেশ। বিরতির পর আবারও ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের আজকের আয়োজনে। বিরতির আগে আমরা মুগ্ধতায় ভরেছিলাম, শুনছিলাম কবিতা আবৃত্তি। এবার শুনবো ফলাফল। শুরুতেই যাচ্ছি ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের কাছে। বিচারে প্রথম আজমাইন বিন নূর পেয়েছে 21, সমর্পণ বিশ্বাস 25.5, রায়া তাবাসসুম 20.5, প্রতীক
রিপন তীর্থ 23.5, আব্দুল্লাহ আল নোমান 28, সৃজা সরকার 27.75, আলভি আমিন 27.75, রুকাইয়া ইসলাম 24.5, মাহফুজ আহমেদ শিকদার 17.5, সিরাজুল আরিফিন 18.5। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের পরের পর্ব। আমাদের পরের পর্বটা গত পর্বের হিজিবিজি খেলার মতোই অনেকটা মিল আছে, কিন্তু এই হিজিবিজিটা একটু অন্য ধরনের হিজিবিজি। এবার আমরা কবিতার দুটো লাইন বা কয়েকটি লাইন হিজিবিজি করে উল্টো পাল্টা করে দেব। তোমাদের জন্য প্রশ্ন বা কাজটা থাকবে ওই কবিতাটাকে পুনর্বিন্যাস করে সুন্দরভাবে ওর সঠিক রূপে নিয়ে আসতে হবে। আর খেলার নিয়মটা আগের মতোই থেকে যাচ্ছে। সবার আগে যে ঘন্টা বাজাতে পারবে সে সবার আগে উত্তর দেবার সুযোগ পাবে। একটি যদি হিজিবিজি তুমি সঠিক করতে পারো সেক্ষেত্রে তুমি পাচ্ছ পূর্ণ 5 নম্বর, আর যদি ভুল করো 3টি নম্বর কাটা যাবে। যদি দুবার ভুল করো তাহলে তুমি এই প্রতিযোগিতা থেকে এক ধাপ পিছনে চলে যাবে, অর্থাৎ আর অংশ নিতে পারছো না। ঘন্টা বাজাবে কিন্তু উত্তর দিতে যদি না পারো তবে দুবার যদি এই ঘটনাটি ঘটাও সেক্ষেত্রে তুমিও বাদ পড়ে যাবে। আর প্রশ্ন আসার আগেই যদি উত্তর দিয়ে দাও, ঘন্টা বাজাও, তবে বাদ পড়ে যাবে। খুব সতর্কভাবে খেলতে হবে, তবে তোমার সামনে সুযোগ চলে আসবে অনেকগুলো নম্বর পকেটে নিয়ে নেয়ার। বাংলায় জাগো ভরপুর। চোখ থাকবে পর্দায়, মন থাকবে সতর্ক। প্রথম প্রশ্ন, প্রতীক পনতীর্থ। মন দিয়ে পড়লেখ, সুজন হইতে শেখ, খেলার সময় রেখো, তাতে ক্ষতি নাই। দেখে নেই সঠিক উত্তর আমাদের পর্দায়। তুমি পাচ্ছ পূর্ণ 5 নম্বর। অভিনন্দন তোমাকে প্রতীক। সবাই প্রস্তুত? সুযোগ কিন্তু চলে যাচ্ছে। একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ফেলেছে প্রতীক, তার ঝুলিতে চলে গেছে 5 নম্বর। তোমার সুযোগটা কখন আসছে? এবার নয়তো? চোখ পর্দায়, প্রশ্ন এখানে। আব্দুল্লাহ আল নোমান। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয় সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। দেখে নেই সঠিক উত্তর আমাদের পর্দায়। পাছে ওর কেউ কিছু বলো না, কারণ ও সঠিক উত্তর দিয়েছে। অভিনন্দন তোমাকে আব্দুল্লাহ। চলে যাচ্ছি পরের প্রশ্নে। রুকাইয়া। ফুলের মেলা, পাখির মেলা, আকাশ জুড়ে তারার মেলা, রোজ সকালে রঙের মেলা, সাত সাগরে ঢেউয়ের মেলা। দেখে নেই পর্দায় তোমার উত্তর সঠিক হয়েছে কিনা। উত্তর সঠিক হয়েছে। রুকাইয়া, তুমি পাচ্ছ পূর্ণ 5 নম্বর। চলো দেখে নেই পরের প্রশ্ন। আরিফিন। জেনেছি সত্য বহুদিন মনে মনে, মুক্তির পথ মিশে গেছে জনগণে। চলো পর্দায় দেখে আসি। উত্তর সঠিক হয়েছে আরিফিন। অভিনন্দন তোমাকে। তুমি পাচ্ছ পূর্ণ 5 নম্বর। আসলে আমরাও কিন্তু এত সুন্দর করে সাজিয়ে এরকম ওলট পালট করে দেওয়া আছে, সেটাকে ঠিক করে যে প্রত্যেকে এখনো পর্যন্ত কেউ কিন্তু ভুল করেনি, এটা খুব ভালো। সাংঘাতিক ব্যাপার। আমাদের ধারণা ছিল যে আজকালকার ছেলেমেয়েরা শুধু টিক দিতে জানে, কিন্তু তারা যে কবিতার পংক্তির পর পংক্তি নির্ভুলভাবে বলতে পারে দেখে আমার এদের প্রতি ভালোবাসা জেগেছে, শ্রদ্ধা বেড়ে গেছে, এবং বাংলাদেশের ভবিষ্যৎ বিষয়ে আমরা আরেকবার নিশ্চিত হচ্ছি। অসাধারণ। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী যেমনটি আজকে বলছিলেন, তোমাদের মধ্যে কিন্তু অসম্ভব সম্ভাবনা তারা দেখতে পাচ্ছেন। কি চমৎকার ভাবেই না সবগুলো কবিতার পংক্তিকে তোমরা সুবিন্যস্ত করছো, আর আমাদেরকে আশাবাদী করছো যে আমাদের বাংলাবিদেরা ভবিষ্যতের বাংলাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের হিজিবিজিতে। পর্দায় সিরাজুল আরিফিন, বলো। পারছো না? পর্দায় দেখে আসবো সঠিক উত্তর কি ছিল। মরিবার সে কি উন্মাদনা যে, ভয় পালাইল ভয়ে, পাগলের মতো ছোটে নরনারী মৃত্যুরে হাতে লয়ে।
এই পর্বে তুমি এখন 3টি নাম্বার হারিয়ে ফেললে। তোমার উত্তরটি ভুল হয়েছে বা তুমি উত্তরটি দিলেই না এই কারণে। ঠিক আছে, দেখে নেই পরের প্রশ্ন। রায়া, এই অক্ষরে ডাক নাম ধরে ডাক দেয় বুঝি কেউ, স্বপ্নের মতো রূপকথা যত অন্তরে তোলে ঢেউ। পর্দায় দেখে নেই। এই যে রায়া ঠিকঠাক বলল, এটি কিন্তু সে মুখস্থ বলেনি শুধু, এটি কিন্তু সে আবৃত্তিও করলো। অর্থাৎ কবিতাটি যে তার দখলে আছে এবং খুবই দখল আছে এই কবিতাতে, এটি কিন্তু স্পষ্ট হলো। সে বলতে গিয়ে বেশ কিছু সময় নিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছে। আমরা আশা করব এর পরে যারা এটার সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু এইভাবেই উপস্থাপন করবে। ধন্যবাদ রায়া তোমাকে, তুমি পাচ্ছ পূর্ণ 5 নম্বর। আমরা চলে যাচ্ছি আমাদের পরের হিজিবিজিতে। পর্দায় আরিফিন, শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন বুঝেছ উপেন, এ জমি লইব কিন। বাহ, চমৎকার। আমার মনে হয় পর্দার সাহায্য ছাড়াই আমরা বলে দিতে পারি তোমার উত্তর সঠিক হয়েছে। তারপরও একটু পর্দায় দেখে আসি। বাহ, চমৎকার চমৎকার। তুমি কি কবিতাটার নাম জানো? 2 বিঘা জমি, রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুরের, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি। চমৎকার, উত্তর সঠিক হয়েছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। আরিফিন, চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য, কাঠ ফাটা রোদ সেকে চামড়া। দেখে আসি পর্দায়। চোখে আর স্বপ্নের নেই নীল মধ্য, কাঠ ফাটা রোদ সেঁকে চামড়া। উত্তর সঠিক হয়েছে আরিফিন। তুমি কি পরপর 2বার? 10 নম্বর যোগ হয়ে গেল। অনেক অনেক অভিনন্দন তোমাকে। আরিফিন কিন্তু চমৎকার খেলছে। চলো দেখে নিই আমাদের পরের প্রশ্ন। আজমাইন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। চলো দেখে আসি পর্দায়। ভাস্বর বন্দ্যোপাধ্যায়, তোমরা এই যে বাংলার রূপ নিয়ে কবি জীবনানন্দ দাশ যে কবিতাগুলো লিখেছেন, তোমরা সবাই অনেকগুলো কবিতা নিশ্চয়ই জানো, আমরা খুব এগুলো আবৃত্তি করে থাকি। তোমাদেরকে অনেক অভিনন্দন, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এরই সাথে শেষ হয়ে গেল আমাদের অত্যন্ত মনোমুগ্ধকর হিজিবিজি পর্ব, এবং তোমরা অনেকেই খুব ভালো খেলেছো। আমি দেখতে পাচ্ছি তোমাদের অনেকের ঝুলিতে কিন্তু অনেক অনেক নম্বর যোগ হয়ে গেছে এর মধ্যে। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী বিচারের কঠিনতম কাজটি কিন্তু এখন সম্পাদন করছেন। তারা আমাদেরকে জানিয়ে দেবেন দুটি খেলা শেষ হওয়ার পরে কে কত নম্বর তোমরা তোমাদের ভান্ডারে যোগ করতে পেরেছো। আমি বিচারের ফলাফল জানতে চাইবো সম্মানিত বিচারক আনিসুল হকের কাছে। প্রথম 2 অংশ পরে তোমরা কে কত নম্বর পেলে একবারে বলে দিচ্ছি। আজমাইন বিন নূর 23, সমর্পণ বিশ্বাস 30.5, রায়া তাবাসসুম 25.5, প্রতীক পনতীর্থ 28.5, আব্দুল্লাহ আল নোমান 33, সৃজা সরকার 27.75, আলভি আমিন 27.75, রুকাইয়া ইসলাম 29.5, মাহফুজ আহমেদ শিকদার 17.5, সিরাজুল আরিফিন 30.5। চমৎকার। তোমরা প্রত্যেকে কিন্তু প্রত্যেকের ঘাড়ে নিঃশ্বাস ফেলছো। কেউ অনেক বেশি এগিয়ে যায়নি, আবার কেউ খুব বেশি পিছিয়েও পড়েনি। খেলায় খেলায় অনেক বেলা গড়িয়ে গেছে। 2টি খেলাতে খুব চমৎকারভাবে খেলতে খেলতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পরের যে পর্বটি আমি শুরু করতে যাচ্ছি সেই পর্বটিকে আমরা বলছি কবি বা কবিতার নাম, কোনো একটিকে বলতে হবে। শুরুতেই তোমরা পর্দায় কবিতার 2টি চরণ দেখতে পাবে। তোমাদেরকে
হয় কবির নাম অথবা কবিতার নাম, কোনো একটি বলতে পারলেই তোমরা পেয়ে যাবে 5 নম্বর। আর এই খেলার জন্য নিয়ম ঠিক থেকে যাচ্ছে আগের মতোই। ঘন্টা বাজাতে হবে, তোমরা সবাই জানো, চেপে ধরে রাখতে হবে এবং আমি বলার পরে তোমরা শুরু করবে। নম্বর পাওয়া এবং কাটা যাওয়ার নিয়মটাই আগের মতোই থেকে যাচ্ছে। শুরু করতে পারি? প্রস্তুত তোমরা? বাংলায় জাগো, ভরপুর। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, আরিফিন। মাইকেল মধুসূদন দত্ত। কবিতার নামটি বলতে পারবে? সম্ভবত বঙ্গভূমির প্রতি। উত্তরটি দেখে আসি। বঙ্গভূমির প্রতি, মাইকেল মধুসূদন দত্ত। চমৎকার আরিফিন, গত খেলাতে অনেক ভালো খেলেছিলে, এবারও তুমি চমৎকার খেলছো। বাংলাবিদ হতে খুব বেশি আর দেরি নেই। তোমাদের বাকিদের জন্য পরের প্রশ্ন। প্রতীক। আচ্ছা, কবির নাম হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। তোমার উত্তর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। দেখে আসি পর্দায়। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, প্রতীক পনতীর্থ, তোমার উত্তর সঠিক হয়েছে। চমৎকার। চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। আবারও আরিফিন। জীবন সঙ্গীত কবিতা। জীবন সঙ্গীত কার লেখা? হেমচন্দ্র। হেমচন্দ্র। টাইটেলটা ভুলে গেছি আমি। ভুলে গেছো? পর্দায় দেখে আসি। জীবন সঙ্গীত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তোমার উত্তর সঠিক হয়েছে আরিফিন, অভিনন্দন তোমাকে। চলো দেখে আসি পরের প্রশ্ন। রায়া। কবির নাম বুদ্ধদেব বসু আর কবিতার নাম নদীর স্বপ্ন। চলো দেখে আসি পর্দায়। নদীর স্বপ্ন, বুদ্ধদেব বসু। চমৎকার রায়া, তুমি সঠিক উত্তর দিয়েছো, অভিনন্দন তোমাকে। চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। আরিফিন। সুফিয়া কামাল। সুফিয়া কামাল, কবির নাম সুফিয়া কামাল। সুফিয়া কামাল। কবিতার নাম জাগত বরণ্য কন্যারা। চলো পর্দায় দেখি উত্তর। জাগো তবে অরণ্য কন্যারা, সুফিয়া কামাল। উত্তর সঠিক হয়েছে আরিফিন, অসংখ্য অভিনন্দন তোমাকে। আমরা খুব চমৎকার ভাবে দেখছি আরিফিন এগিয়ে চলেছে। তোমরা অনেকেই চেষ্টা করছো ওকে ধরে ফেলার, কিন্তু আরিফিনকে কোনোভাবে ধরে ফেলা যাচ্ছে না। তোমরা এত স্মৃতিধর যে কোন কবিতার কোথায় কোন দুটো লাইন আছে সেগুলো এমনভাবে এখানে তুলে ধরা হয়েছে। কিছু আছে পরিচিত কবিতা অবশ্যই, কিছু আছে আমরাই খুঁজে পাচ্ছি না সত্যি কথা বলতে। কিন্তু তোমরা যে প্রত্যেকটা বলার সাথে সাথেই উত্তর দিয়ে দিচ্ছ এবং প্রত্যেকটা ঠিক ঠিক উত্তর দিচ্ছ, তোমাদেরকে অভিনন্দন। বিশেষ করে আরিফিন তো মানে তুখোড় একদম। আরিফিন, তোমার সম্পর্কে আমি কিছু তথ্য সংগ্রহ করেছি। আমি জেনেছি যে তোমার একটি ঘর ভর্তি বই, সেখানে কম্পিউটারের মধ্যেও তুমি বই পড়ো। আমাদেরকে একটু তোমার এই পড়ার অভ্যাস সম্পর্কে যদি বলতে। আমি যখন খুব ছোট তখন থেকে আমার বাসায় আমাকে প্রচুর বই কিনে দিত আমার আব্বু, তো সেখান থেকে বই পড়ার অভ্যাসটা শুরু। আর আমি ঘুরতে যাওয়া বা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, বই পড়তে বেশি পছন্দ করি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের আজকের আয়োজন। অত্যন্ত উত্তেজনায় পরিপূর্ণ, টান টান উত্তেজনায় পরিপূর্ণ এই পর্ব থেকে আমরা এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আর যখন ফিরবো তখন জেনে নেব ফলাফল। রুকাইয়া। কাজলা দিদি। কাজলা দিদি, কবির নাম বলতে পারবে? যতীন্দ্রমোহন বাগচি। উত্তর দেখে নিই। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলায় বাংলাদেশ। বিরতির পর আবারও ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের আজকের আয়োজনে। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী এরই মধ্যে প্রস্তুত করে ফেলেছেন ফলাফল। আমি চলে যাচ্ছি সুবর্ণা মুস্তাফা আপনার কাছে। আজমাইন বিন নূর 28, সমর্পণ বিশ্বাস 35.5, রায়া তাবাসসুম 30.5, প্রতীক পনতীর্থ 33.5, আব্দুল্লাহ আল নোমান 33, সৃজা সরকার সেই যে 27.75 আটকে ছিল সেখানেই রয়ে গেলে। আলভি আমিনেরও একই অবস্থা 27.75। রুকাইয়া ইসলাম, এবার তোমারও একই অবস্থা
আগের মতোই 29.5, মাহফুজ আহমেদ শিকদার 17.5। আর আমরা সবাই জানি যে আরিফিন এই পর্বে সবচাইতে ভালো করেছে এবং এই তার প্রাপ্ত নম্বরটি বলতে আমি খুবই আনন্দ বোধ করছি, 65.5। আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরের খেলায়। এই খেলাতে যেটি আমরা করতে যাচ্ছি, পর্দাতে একটি ছবি দিয়ে দিব, ওই ছবিটা দেখে কবি অথবা কবিতার নামটি বলতে হবে। ছবি দেখে আবার কবি এবং কবিতার নাম কিভাবে বলা যায়? যে আবহটা তৈরি হয়েছে ছবি থেকে, ওখান থেকে কোনো একটা কবিতা আছে। বুঝতে পেরেছো তোমরা? খেলার নিয়মটা আগের মতোই রয়ে যাচ্ছে, ঘন্টা বাজাতে হবে এবং সবকিছু আগের মতো থাকছে। চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। পর্দায় আলফি। সংকল্প লিখেছেন কাজী নজরুল ইসলাম। সংকল্প লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। পর্দায় উত্তর দেখব। সংকল্প, কাজী নজরুল ইসলাম, চমৎকার। অনেকক্ষণ পর তুমি উত্তর দিয়েছো, কিন্তু সঠিক উত্তর দিয়েছো, অভিনন্দন তোমাকে। আমরা যাচ্ছি পর্দায়, দেখব পরের প্রশ্ন। আরিফিন। প্রার্থী কবিতা সুকান্ত ভট্টাচার্য। চলো পর্দায় দেখে আসি উত্তর। আরিফিন তুমি পাচ্ছ পূর্ণ 5 নম্বর। আমরা দেখে নেই পরের ছবি। নোমান। এটা হচ্ছে মৌমাছি কবিতা, নবকৃষ্ণ ভট্টাচার্যের। এখানে ছোট পাখির একটা স্তবক ছিল, ওখান থেকে আমরা উত্তরটি দেখে আসছি। শব্দ দূষণ, সুকুমার বড়ুয়া। তোমার উত্তরটি দেখে মনে হচ্ছে ভুল হয়েছে। আমি বিচারক মণ্ডলী শরণাপন্ন হব। আমার কথাটা হচ্ছে এখানে পাখিটা কি আছে? একটা মৌমাছি থাকলেই তোমাকে দিয়ে দিতে পারতাম আসলে। একদমই মৌমাছি নাই, ওখানে একটা মাইক্রোফোন আছে। ও যেটা বলছিল ওইটা মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, সেই দাঁড়াও না কবিতাটা একবার। আমরা তাহলে নিতে পারবো না। আমরা 3 নম্বর কেটে দিচ্ছি। আমরা অত্যন্ত দুঃখিত নোমান, তোমার 3টি নম্বর কাটা যাচ্ছে। আমরা চলে যাচ্ছি পরের ছবিতে। সমর্পণ। সত্যেন্দ্রনাথ দত্তের পালকি চলে কবিতা। সত্যেন্দ্রনাথ দত্তের পালকি চলে। পর্দায় দেখে আসি। তুমি পেয়ে যাচ্ছ সমর্পণ 5 নম্বর। আচ্ছা অভিনন্দন তোমাকে। সমর্পণ, এই সত্যেন্দ্র দত্তের আরেকটি অত্যন্ত বিখ্যাত কবিতা আছে, কি বলো? ঝর্ণার গান। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে, 10 জনকে। সমর্পণ তুমি পাচ্ছ 5 নম্বর। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ছবিতে। রুকাইয়া। কাজলা দিদি। কাজলা দিদি, কবির নাম বলতে পারবে? যতীন্দ্র মোহন বাগচি। উত্তর দেখে নেই। উত্তর সঠিক হয়েছে, চমৎকার চমৎকার। তুমি পেয়ে গেছো 5 নম্বর। এরই সাথে শেষ হয়ে গেল অত্যন্ত উত্তেজনায় পরিপূর্ণ আমাদের সবগুলো খেলা। আমরা এখন সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে যাব, তাদের কাছ থেকে জানতে চাইব আজকের পর্ব থেকে কারা বিজয়ী হয়ে পরের পর্বে চলে যাচ্ছে। কিন্তু সম্মানিত বিচারক মণ্ডলী যখন বিচার কার্যটি সম্পাদন করছেন, তখন নিচ্ছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের ছোট্ট একটি বিরতি। আর টিভির পর্দায় দর্শক মণ্ডলী আপনারা যারা দেখছেন, এই সময়টুকুকে করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে ভরপুর। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। আজকের এই মঞ্চ থেকে কোন দুজন বাংলাবিদ আমাদেরকে ছেড়ে যাবেন আর কোন 8 জন সামনের দিকে এগিয়ে যাবেন পরের পর্বগুলো খেলবার জন্য? এই বাংলায় জাগো ভরপুর। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলায় বাংলাদেশ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের আজকের আয়োজনে, অর্থাৎ চূড়ান্ত আয়োজনে। আমরা কিছুক্ষণের মধ্যে জেনে যাব আজকের পর্বের বিজয়ী কারা আর কারা এই মঞ্চ ছেড়ে আমাদেরকে চলে যাবেন। তবে তার আগে আমাদের দর্শক মণ্ডলীর মধ্যেও কিন্তু আমরা বাংলাবিদের একটি ছোট খেলা খেলেছিলাম, যার বিজয়ীকে আমরা পেয়ে গেছি। আমি বিজয়ীর নাম ঘোষণা করছি এখন। বিবেকানন্দ বিশ্বাস, অভিনন্দন আপনাকে। আপনি আমাদের সম্মানিত বিচারক আনিসুল হকের কাছ থেকে বিজয়ীর পুরস্কার সংগ্রহ করবেন। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলায় বাংলাদেশ। প্রিয় দর্শক, আমি সম্মানিত বিচারক মণ্ডলী ফল আমার হাতে পেয়ে গেছি। আমি জেনে গেছি আজকের এই মঞ্চ থেকে কোন দুজন বাংলাবিদ আমাদেরকে ছেড়ে যাবেন আর কোন 8 জন সামনের দিকে এগিয়ে যাবেন পরের পর্বগুলো খেলবার জন্য। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, যে দুজন আজকে আমাদের থেকে বিদায় নিচ্ছে সে দুজন
যদিও তারা বিদায় নিচ্ছে, তারাও এক অর্থে বিজয়ী, কারণ অনেকগুলো খেলায় জিততে জিততে তারা কিন্তু আজকে আমাদের মঞ্চকে আলোকিত করেছেন। আমি অগ্রিম তাদেরকে অভিনন্দন জানিয়ে রাখছি। আব্দুল্লাহ আল নোমান, তুমি আমার পাশে চলে এসো। আমার দুপাশের সব থেকে কাছের দুজন চলে যাচ্ছে অনেক দূরে। মন খারাপ লাগছে? মন খারাপ করবার কোনো কারণ নেই। নোমান এবং মাহফুজ, তোমরা চমৎকারভাবে খেলতে খেলতে আমাদের মাঝে এসেছিলে, আমাদেরকে অনেক আনন্দ দিয়েছো। আর সব থেকে বড় কথা, আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী তোমাদেরকে নিয়ে অনেক আশাবাদ জানিয়েছেন, সাথে দিয়েছেন আশীর্বাদ। আমরা বিশ্বাস করি এই আশীর্বাদে ভর করে তোমরা বাংলা ভাষার এক একজন দূত হয়ে উঠবে। আমি এখন তোমাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আশীর্বাদ নিয়ে যে বিচারক মণ্ডলী বসে আছেন তাদের কাছে যাবে, তাদের সাথে করমর্দন করো, তাদের কাছ থেকে আদর নাও, ভালোবাসা নাও এবং তোমরা সামনের দিকে এগিয়ে যাও। অনেক অনেক শুভ কামনা তোমাদের জন্য। সময় শেষ হয়ে গেছে, চলে যেতে হবে আজকের এই মঞ্চ ছেড়ে। যাবার আগে দর্শক, আপনাদের জন্য একটি প্রশ্ন। আধুনিক বাংলা কবিতার জনক কে? রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, শামসুর রহমান? আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে বাংলাবিদ লিখে স্পেস দিয়ে আপনার উত্তর এ, বি অথবা সি লিখে এসএমএসটি পাঠিয়ে দিন 6969 নম্বরে। গত পর্বে প্রশ্নটি ছিল সঠিক সন্ধিযুক্ত শব্দ কোনটি? সঠিক উত্তর ভর্তি ইচ্ছুক। সর্বোচ্চ সংখ্যকবার সঠিক উত্তর দিয়ে যারা বিজয়ী হয়েছেন তারা হচ্ছেন দেবযানী দাস দিয়া, ঢাকা; অরণি রায়, ঢাকা; উম্মেহানি মহসিন মৌনি, নরসিংদী। অভিনন্দন আপনাদের। আপনাদের জন্য রয়েছে স্পাহানির পক্ষ থেকে আকর্ষণীয় উপহার সামগ্রী। উত্তর পাঠাবার শেষ সময় আগামীকাল বিকেল 4টা। আপনার জন্য রয়েছে ইস্পাহানির পক্ষ থেকে পুরস্কার এবং ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের গ্র্যান্ড ফিনালেতে সশরীরে হাজির হবার সুযোগ। আমরা পেয়ে গেছি আজকের পর্বে সেরা 8কে, আর এই সেরা 8কে নিয়ে সামনের দিকে আমরা এগিয়ে যাব। আগামী পর্বে নতুন 10 জনকে নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের আজকের পর্ব থেকে। বাংলায় জাগো, দেখা হবে আগামী শুক্রবার একই সময়ে চ্যানেল আয়ের পর্দায়। চোখ রাখতে ভুলবেন না। এখন আমরা যে পর্বটি শুরু করতে যাচ্ছি, এই পর্বটির নাম প্রতীক পনতীর্থ। প্রতীক পনতীর্থ কেন এই পর্বের নাম? প্রতীক, বলো তো, তোমার কোনো ধারণা?